হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের বার্থডে উইশিং যে ভিডিওগুলো আছে এগুলো কীভাবে এডিটিং করবেন। এডিটিং করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আর এখান থেকে আমাদের ভিডিও অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে নিউ অপশনে ক্লিক করব। ভিডিওস অপশনে চলে যাব। আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, এটাকে সিলেক্ট করে ফটোস অপশনে চলে যাব। দেন 4টি মতো পিকচার সিলেক্ট করতে হবে টোটালি। ওকে, 4টি পিকচার সিলেক্ট করে নেব। আপনার যার বার্থডে ভিডিও মেক করবেন তার পিকচার কালেক্ট করে সিলেক্ট করবেন এবং অ্যাড করব। ওকে, একটি ভিডিও ক্লিপ এবং 4টি হচ্ছে ফটোস। তো এগুলোকে অ্যাড করার পর আপনারা চাইলে প্রথমেই ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নিতে পারেন। আমাদের ফরম্যাট অনুযায়ী জাস্ট আমরা এগুলোকে ফুল স্ক্রিন করে নিব। ওকে, এখান থেকে জাস্ট ফটোতে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে এগুলোকে ফুল স্ক্রিন করে নেব। ওকে, প্রয়োজন মাফিক। যদি ফুল স্ক্রিন থাকে সেক্ষেত্রে না করলে হবে, এবং আপনার যদি প্রয়োজন হয় জাস্ট যেটা যতটুকু আপনি ততটুকু করে নেবেন। ওকে, তো এখন মূলত স্টার্টিং পজিশন থেকে আমরা অডিওটাকে অ্যাড করে নিব, তারপর বাকি এডিটিংটা করবো। ওকে, তো অডিও অ্যাড করার জন্য এখান থেকে ভিডিওসের প্রথম দিকে চলে আসবো। মিউজিক বলে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে। তারপর এখানে আবার যে মিউজিক অপশনটি, দেন এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও অপশনে ক্লিক করব। এরপর মিউজিকটি ভিডিও আকারে দেওয়া থাকবে, জাস্ট সিলেক্ট করে এখান থেকে টিক মার্ক অপশন, দেন আবারও টিক মার্ক। ওকে, তো এখানে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে এখান থেকে আমাদের ফটোসের ডিউরেশন সেট করতে হবে। এখানে যে প্রথম পিকচার দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এখান থেকে আমরা 2.2 ডিউরেশন দিব। ওকে, এখান থেকে জাস্ট 2.2। দেন দ্বিতীয় পিকচার সেম একইভাবে 2.2, সরি, এবং এটা হচ্ছে 3 নম্বর পিকচার। ওকে, 1.4 অথবা 3। ওকে, 4 দিলাম। দেন লাস্ট পিকচারটা মিউজিক যতটুকু অবশিষ্ট থাকে 1.1। ওকে, প্রথমটা 2.2, দ্বিতীয়টা 2.2, পরেরটা 1.4 এবং লাস্ট পিকচারে মিউজিকের এন্ডিং পর্যন্ত। দেন এখান থেকে অ্যানিমেশন সেট করতে হবে। প্রথম পিকচারে চলে যাব। এখান থেকে আমরা উপরে যে টুলসগুলো রাইট সাইডে গেলে এখান থেকে অ্যানিমেশনগুলো অপশন দেখতে পারবো। এরপর হচ্ছে কম্বো ক্যাটাগরি, এখানে বেশ কিছু অ্যানিমেশন আছে। এর ভিতর থেকে আমরা হচ্ছে আপনার যদি কোনো পছন্দের অ্যানিমেশন থাকে এগুলো হচ্ছে কাস্টমাইজের ব্যাপারটা আপনি আপনার মতো করে পছন্দ মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা কিছুটা এই যে এটাকে সিলেক্ট করি। ওকে, প্রথমটার জন্য 1 সিলেক্ট করব এবং দ্বিতীয় যে পিকচারটি থাকবে দ্বিতীয়র জন্য এখানে কম্বোতে যাওয়ার পর এখান থেকে 2টাকে সিলেক্ট করব। ওকে, একটি লেফট এবং একটি রাইট সাইড থেকে। দেন পরবর্তী 3 নম্বর পিকচারের জন্য আমরা সেম একইভাবে কম্বো থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। ওকে, এবং লাস্ট পিকচার জন্য এটা। ওকে, দেন টিক মার্ক অপশন। এরপর আমরা এখান থেকে পিএনজি ফটোস অ্যাড করব। এই জন্য ফটোসের স্টার্টিং পয়েন্ট থেকে এখান থেকে উপরে টুলসগুলো রাইট লেফট অথবা রাইট সাইডে গেলে দেখতে পারবেন যে এখান থেকে পিএলপি বলে একটা অপশন আছে। ওকে, দেন এখান থেকে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে হ্যাপি বার্থডে একটি পিএনজি টেক্সট অ্যাড করব, যেটা নিচে টেক্সটটিকে অ্যাড করব। ওকে, অ্যাড করার জন্য জাস্ট আমরা একটি শ্যাডো পিকচার অ্যাড করব। সর্বপ্রথম শ্যাডো পিকচারটিকে আমরা রোটেট করব, ফুল স্ক্রিন করব, এটাকে নিচে দিয়ে দিব। ওকে, যাতে আমরা যে টেক্সটে অ্যাড করব সেটা যাতে খুব ভালোভাবে বোঝা যায় এবং এটাকে এন্ডিং পর্যন্ত নিয়ে যেতে পারবো। এটা দুইভাবে আপনি এন্ডিং পর্যন্ত নিতে পারবেন। জাস্ট ক্লিক করে এখান থেকে ভিডিও এন্ড পর্যন্ত ক্লিক করলে এখানে চলে আসবে। ওকে, দেন এইখান থেকে আমরা আবারও চলে যাব হচ্ছে পিএলপি যে অপশনটিতে। এখানে এবার টেক্সটটিকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে আপনি চাইলে বিভিন্ন টেক্সট অ্যাড করে নিতে পারেন, স্টাইলিশ টেক্সট। তো আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব। ওকে, এখান থেকে সরি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, তো এটাকে আমরা এখান থেকে আপাতত ডিলিট করে আরেকটি অ্যাড করব। ওকে, তো ভুলক্রমে এটা অ্যাড হয়ে গেছে, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, তো এটাকে আমরা জুম করব এবং এখান থেকে আমরা এটাকে আরও কিছুটা চাইলে জুম করতে পারেন। দেন এখান থেকে নিচে এটাকে বসিয়ে দিব। দেন সেমভাবে
ভিডিও ইন পর্যন্ত ক্লিপটি নিয়ে যাব। এখন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট। জাস্ট যদি আমরা এখান থেকে ভিডিওটিকে প্লে করি, মিউজিকটিকে হাইট রেখে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটি অ্যাড হয়ে গেছে। ওকে, কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখন জাস্ট ভিডিওটিকে সেভ করার জন্য এখান থেকে টিকমার্ক অপশনে, দেন সেভ অপশন, ভিডিও রেজলিউশন আপনি আপনার মতো করে রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করুন অথবা সেভ অপশনে, তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এভাবে খুব সহজে কিন্তু এই ধরনের ভিডিওগুলোকে আপনি এডিটিং করে নিতে পারেন। তো এই সমস্ত এডিটিং টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুন্দর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।